আমরা কিছুক্ষণ আগে একটা স্লোগান শুনলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা এই স্লোগান স্বাগত জানাই। দিল্লির কোনো আধিপত্য বাংলাদেশে চলবে না, দিল্লির যারা অনুচর আছে তাদেরও আধিপত্য এখানে চলবে না। আমি তাদের কাছে আহ্বান জানাই, এই স্লোগানের পাশাপাশি সুনির্দিষ্টভাবে দিল্লি কিভাবে আধিপত্য বিস্তার করে আছে বাংলাদেশে সেই বিষয়গুলোকে স্পষ্ট করে, আদানি চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে, সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রকল্প সেটা বাতিল করতে হবে, ভারতের সাথে অসম বিভিন্ন ধরনের চুক্তি আছে ট্রানজিট সেটা বাতিল করতে হবে, নদীর উপরে আগ্রাসন চালাচ্ছে ভারত সেই নদী রক্ষার জন্য আন্তর্জাতিক পানি কনভেনশনে স্বাক্ষর করতে হবে। সরকার এই কাজগুলো সুনির্দিষ্টভাবে করে না। ভারত বিরোধিতার আওয়াজ তুলে ভারতের স্বার্থ রক্ষা করার রাজনীতি যেটা আমরা অতীতে দেখেছি তার পুনরাবৃত্তি কিংবা সেটাই অব্যাহত থাকবে, এটা হতে পারে না। আমরা দিল্লির আধিপত্য কিংবা ইসলামাবাদের আধিপত্য, ওয়াশিংটনের আধিপত্য কিংবা বেইজিং এর আধিপত্য, মস্কোর আধিপত্য, কোনো আধিপত্য বাংলাদেশে চলবে না। যত ধরনের আধিপত্য আছে সব আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করছেন। গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশকে স্বাধীন একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য। এখানে কোনো দেশে কোনো প্রতিষ্ঠানের এবং আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংক, IMF এর মতো প্রতিষ্ঠান তাদের আধিপত্য যার উপর দাঁড়িয়ে শেখ হাসিনা তার এই স্বৈর শাসনকে প্রতিষ্ঠা করেছিলেন সেইটা অব্যাহত থাকবে, এটা হতে পারে না। এই কারণেই বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের স্পষ্ট অবস্থান আমরা দাবি করি, তারা স্পষ্টভাবে বাংলাদেশ পন্থাকে পরিষ্কারভাবে হাজির করবে। বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে গেলে আন্তর্জাতিক সকল ধরনের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে।